পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। আহা, কি অসাধারণ প্যারোডি গান। অনেকদিন পর একটা ভালো গান শুনলাম। জানেন কে গেয়েছেন? শিল্পীর নাম কি? রাজবংশী শিল্পী, উত্তরবঙ্গের শিল্পী, জনপ্রিয় শিল্পী মনীন্দ্র বর্মন। উত্তরবঙ্গে যথেষ্ট নাম আছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই মনীন্দ্র বর্মনের গান শোনেন। কিন্তু তিনি এবার বিপদে পড়ে গেছেন, পিসিকে নিয়ে গান লিখে ফেলেছেন। চাকরি হারাদের নিয়ে গান লিখে একেবারে বিপদে পড়ে গেছেন, পিসিকে নিয়ে গান লিখেছেন, আর তার পেছনে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কেন বলুন তো? এই পিসিটা কি গান লিখেছেন তিনি, সবটা শোনাবো। এই রাজ্যে এখন গান গেয়েও পুলিশের অত্যাচারের মুখে পড়তে হয়। আবার কোন একটা সোশ্যাল মিডিয়ায় পোস্টের নিচে যদি কেউ কমেন্ট করে যে এবার দিদির গাড়িতেও হামলা হবে, বেশি দেরি নেই, তাকেও পুলিশ গ্রেপ্তার করে। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে বাস করছেন। ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, চাকরি হারাদের নিয়ে গান বেঁধে বিপাকে উত্তরবঙ্গের শিল্পী মনীন্দ্র বর্মন। পুলিশের ভয়ে ঘর ছাড়া। পুলিশ গ্রেপ্তার করেনি, শুধু ঘরে আসছে আর তার বাড়ির লোকে সাঁচিয়ে দিয়ে চলে যাচ্ছে যে এই গানটা নাকি ডিলিট করতে হবে। মমতার পুলিশ এত বোকা যে গানটা ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে ভাইরাল হয়ে গেছে, সবার ফেসবুক পেজে স্থান পেয়ে গেছে, সেই ভিডিওটা ওই শিল্পীর পেজ থেকে নাকি ডিলিট করতে হবে। চলুন দেখে নি গানটা কি ছিল, যে গানটা ডিলিট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের পুলিশ এত পেছনে পড়েছে এই শিল্পীর এবং তার বাড়ির লোকেদের। আগে গানটা শুনুন আপনারা। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। করে হাজার হাজার চাকরি চুরি, করে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। করে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন।
তোর মন্ত্রিসভা পাপের পুরি, ও তোর মন্ত্রিসভা পাপের পুরি, সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী। ও তোর মন্ত্রিসভা পাপের পুরি, সেই পুরীর তুই অধিষ্ঠাত্রী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। অফিসি যা ইচ্ছে তাই করছো চুরি, অফিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। এই গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বড়সড় বিপদের মুখে পড়ে গেছেন এই মনীন্দ্র বর্মন শিল্পী। অভিযোগ যে বাড়িতে এসে পুলিশ চড়াও হয়েছে, মাথা ভাঙা থেকে পুলিশ এসে তাকে শাসিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন উত্তরবঙ্গের এই শিল্পী। মাথা ভাঙা। এই বিষয়ে শিল্পীর বাবা নারায়ণ চন্দ্র বর্মন জানিয়েছেন, পুলিশ এসে বাড়িতে বলে গিয়েছে ছেলে যেন সোশ্যাল মিডিয়া থেকে গানটি ডিলিট করে দেয়। তো এবার তো এই খবরের মাধ্যমে কয়েক লাখ মানুষ দেখে ফেলবে, কি করে ডিলিট করবে? এমনিতেই ভাইরাল হয়ে গেছে গানটা, প্রত্যেক মানুষের ফেসবুক পেজে এই গানটা স্থান পেয়ে গেছে। কটা মানুষকে ডেকে ডেকে মমতার পুলিশ ডিলিট করবে? আর পিসি মানেই কি মমতা বন্দ্যোপাধ্যায়? আশ্চর্য ব্যাপার। এই বাংলার আর কেউ পিসি হতে পারে না। পিসি ভাইপো মানেই কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজব কাণ্ড। পিসি কে নিয়ে কিছু বলা যাবে না। কি বলছেন মনীন্দ্র বর্মন, ভালো করে শুনুন কি অভিযোগ করলেন তিনি। প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে, যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল, আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি। ওনারা যদি কেস করে থাকে, এফআইআর করে থাকেন, তাহলে সে লিগাল নোটিশ আমাকে দিলেই তো হয়। ওনারা সেটাও করছেন না। বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন, একই কথা, মনীন্দ্রকে লাগবে, গান ডিলিট করতে লাগবে। তো আমার কথা হচ্ছে, আমি গান ডিলিট করব কেন? আপনাদের যদি কোনো, আমার গানে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আপনারা লিগ্যাল নোটিশ দিন আমাকে। 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেল, তাদেরকে নিয়ে একটা প্যারোডি গান লেখা হয়েছে, পুলিশ পৌঁছে গেছে বাড়িতে। যখন এই শিক্ষকদের চাকরি চুরির কাণ্ড হচ্ছিল, পুলিশ কিচ্ছু জানতে পারেনি। প্রত্যেকটা প্যানেলে চাকরি চুরি কাণ্ড হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিচ্ছু জানতে পারেনি। আর একটা প্যারোডি গান লিখেছেন একজন জনপ্রিয় শিল্পী, মমতার পুলিশ তার বাড়িতে চলে গেছে। স্বাভাবিক ঘটনা, এই রাজ্যে এমন ঘটনা আমরা দেখতে অভ্যস্ত। আপনাদের সামনে এখন যিনি বসে রয়েছেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওই একই কাজ করেছিল। কি অপরাধ ছিল? শুধু বলেছিলাম যে ইকবালপুর মমিনপুরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, মুসলিম ধর্মের এক শ্রেণীর মানুষ, বিশেষ করে তোলামুলি মুসলিম, ওই এলাকায় বসবাসকারী হিন্দুদের মারধর করে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা বলার জন্য 14 দিনের পুলিশ হেফাজত, 7 দিনের জেল হেফাজতে ছিলাম। তাতে কি এসে গেল? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বের সত্য বললেই অপরাধ। আরো একজন আছেন এই কাণ্ডে, জানেন তো? প্রাক্তন অবসরপ্রাপ্ত রেলকর্মী বাদল নস্কর। তিনি একটা পোস্টের নিচে কমেন্ট করেছেন, এই মুর্শিদাবাদের হিন্দুদের উপর হামলা হয়েছে, তোলামুলি মুসলিমরা হামলা করেছে, এবারে প্রমাণ হয়ে গেছে। সেই একটা পোস্টের নিচে এই বাদল লস্কর অবসরপ্রাপ্ত রেলকর্মী লিখেছেন, এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পর কুণাল ঘোষ তিনি পোস্ট করলেন, কে এই বাদল, খুঁজে বের করা হোক। পুলিশ খুঁজতে শুরু করলো, বাদল লস্করকে গ্রেপ্তার করা হোক। কি অপরাধ? একটা পোস্টের নিচে তিনি কমেন্ট করেছেন যে এরপর দিদির গাড়িতে হামলা হবে, খুব বেশি দেরি নেই। কে দিদি? কেউ জানে না। দিদি মানেই কি মমতা বন্দ্যোপাধ্যায়? আজব কাণ্ড। মানুষ একটা কমেন্ট লিখতে পারবে না, আর যদি দিদি না বলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখতো, তাহলে কি এমন ক্ষতি হতো? বাদল লস্কর লিখেছেন যে এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই। এর জন্য দুর্গাপুর থানায়, দুর্গাপুর মহকুমা আদালতের এক আইনজীবী সুদীপ দেবনাথ লিখিত অভিযোগ করলেন, কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এবং দুর্গাপুরের অশোক অ্যাভিনিউ থেকে বাদল লস্করকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার কারণ কি? তিনি একটা পোস্টের কমেন্টে লিখেছেন এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই। আজব কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও লেখেননি। যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরেই লিখতো, যদি এরকম বলতো, এই যে মুর্শিদাবাদে এতজন হিন্দুর পরিবারে আক্রমণ হলো, এতজন হিন্দুর পরিবারে ঘর বাড়ি মন্দির জ্বালিয়ে দেওয়া হলো, এতজন হিন্দুকে মুর্শিদাবাদ পেরিয়ে, গঙ্গা পেরিয়ে মালদায় আশ্রয় নিতে হলো, এই কাণ্ডটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও হতে পারে। এটা যদি কেউ লিখে থাকে, কি অপরাধ করেছে বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু নন? মুর্শিদাবাদে যদি হিন্দুদের উপর অত্যাচার হতে পারে,
তাহলে এই বাংলায় আরেক হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় আবার অত্যাচার কেন হবে না? যদি কেউ লিখেই থাকে, বলেই থাকে, কি এমন অপরাধ করেছে যে এই কমেন্ট লেখার জন্য তাকে গ্রেফতার করা হবে? এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য, যেখানে কেউ প্রশ্ন বললে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া হবে, যেখানে কেউ সত্য বললে সাম্প্রদায়িক হিংসা হয়েছে বললে তাকে জেলে পোড়া হবে। কেউ যদি প্যারোডি গান লেখে কোনো পিসিকে নিয়ে, কে পিসি কেউ জানে না, তার বাড়িতে পুলিশ গিয়ে তাকে হ্যারাস করবে। এখানে যদি কমেন্ট করা হয় কোনো পোস্টের নিচে যে এবার দিদির গাড়িতেও হামলা হবে, খুব বেশি দেরি নেই, কে দিদি কেউ জানে না, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব চলছে। ইতিহাস বইয়ে পড়েছিলাম তুগলকি রাজ, মোহাম্মদ বিন তুগলক। সেটা যে আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাবো, বিশ্বাস করুন স্বপ্নেও ভাবিনি। এখন আপনারাও যদি ভেবে থাকেন যে প্যারোডি গান লিখেছে, যাকে গ্রেফতার করেছে সে বুঝবে, যাদের চাকরি চলে গেছে, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, তাতে আমার কি? মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার চলছে, তাতে আমার কি এসে গেল? যারা এরকম আজও মূর্খের মতন ভাবছেন না, তাদের বিপদ আর খুব একটা বেশি দেরি নেই। 26-এ যদি পরিবর্তন না হয়, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আবার ফেরত আসে, তাহলে এই রাজ্যে সুখে শান্তিতে আর বাস করতে পারবেন না, এটা একেবারে গ্যারেন্টি। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।